আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা স্ক্রিনে একজন মুরব্বিকে দেখতে পাচ্ছি। তিনি অ্যাক্সিডেন্ট করে তার দুপা ভাঙা অবস্থায় তিনি আছেন। এখন তিনি যে চিকিৎসা করাবেন সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ সেই টাকা পয়সা আর নেই। উপরন্তু তার একজন ছেলে বয়স 25-26 বছর। সেই ছেলে মানসিকভাবে অসুস্থ। তারও চিকিৎসার জন্য টাকা দরকার। সেই টাকা পয়সাও তার নেই। এখন আপনারা যারা আপনাদের যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা যদি পারেন ওনাকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করেন, ওনাকে আপনারা পাবেন বরিশালের চৌমাথা বাজার সংলগ্ন যে মসজিদটা আছে, চৌমাথা বাজারের অপোজিটে মার্কাস মসজিদ, সেই মসজিদের অপোজিটে মুরব্বি থাকেন। ওনাকে আপনারা ওখানে পাবেন সকাল 10টা থেকে পাবেন ইনশাল্লাহ। এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি ওনার সাথে যোগাযোগ আপনাদের করিয়ে দেবো ইনশাল্লাহ। আমার এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে আপনারা ওনার সাথে যোগাযোগ করার জন্য আমার সাথে যদি অনুরোধ করেন আমি অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। তো মুরব্বির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মুরব্বি, আপনার পায়ের অবস্থা এখন কেমন? আর অবস্থা খুব দূরের অবস্থা, আমি খারাইতে পারি না, ভাঙি গেছে। তা কীভাবে চলেন কীভাবে? হাত পাতি চৌমাথা হাত পাইতে চলেন, ভিক্ষা করে চলেন আর কি, সহজ কথা। আর আপনার পা ভাঙছে কোন জায়গা দিয়া? কুস্কির ওখান দিয়ে ভেঙে গেছে, এই দুই পাও ভেঙে গেছে। এটা ভাঙলো কীভাবে? রাস্তায় পড়ে গেছেন হঠাৎ করে? আচ্ছা, এর আগে আপনি কি কোনো কাজবাজ করতেন? কাজ করতে পারতেন? কাজ করতাম, আলুডি আসে দেশে আলুডি করতেন। এখন আর চলার মতো কোনো অবস্থা নাই? রিক্সাও চালাইছিলেন? ও, আপনি তো চৌমাথা মার্কাস মসজিদের সামনেই থাকেন? সামনেই থাকি আমি, একেবারে 5টা পর্যন্ত থাকি। 5টা পর্যন্ত থাকেন? ও, তাহলে সকাল থেকে 5টা পর্যন্ত থাকেন। তো দর্শক কিন্তু আপনারা শুনলেন, উনি কিন্তু ওখানে মুরব্বি কিন্তু ওখানে সকাল 10টা থেকে মার্কাজ মসজিদের সামনে বরিশাল চৌমাথা 5টা থেকে এই বিকাল 5টা পর্যন্ত থাকেন সকাল থেকে। তো আপনারা অনুগ্রহ করে মুরব্বির এই দিকটা বিবেচনা করে আপনাদের যাদেরকে আল্লাহ সাহায্য করার সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই ওনাকে সাহায্য করবেন, এই আমার অনুরোধ রইল। আর মুরব্বির জন্য যদি কেউ স্বেচ্ছাশ্রম দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো মুরব্বির যথাসম্ভব সাহায্য সহযোগিতা করার। আমরা সবাইকে তো সাহায্য করতে পারবো না, কিন্তু অন্তত একজনকেও যদি আমরা সাহায্য করতে পারি আল্লাহর রহমতে, সেটা আমাদের সবার জন্য বিরাট একটা ব্যাপার। তো ঠিক আছে মুরব্বি, আচ্ছা ধন্যবাদ আপনাকে।